বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো, এখন বাজে 12:30। 12:30 বাজে, আমি এখন রেডি আছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। কালকে পরশুদিন থেকে জলপাইগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে তো কদিন খুব গরম ছিল, গরম মানে খুবই গরম ছিল, 50 ডিগ্রি ফিল হচ্ছিলো, এরকম গরম পড়েছিল। তো পরশুদিন বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমি এখন একটু বের হচ্ছি, একটু দরকারে। আজকে আর মেয়েকে নিচ্ছি না, মা গেলাম। আজকে আর মেয়েকে নিচ্ছি না, মেয়েকে ধুয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে মেয়েকে আর নিয়ে যাবো না। হাউস করছি, আনবো দেখবো নি পাই, আমি ভালো করে আনবি, নাহলে আনবি। লম্বা হাতে আনবো না, ছোটো হাতে আনবো। এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আর গরম আনিস না, গরম জামা আনিস না। সত্যি। এখন আমি টোটোটা পেয়ে গিয়েছি, তো টোটোটা উঠে পড়েছি। টোটোটা আমি কিন্তু বাড়ির সামনে থেকে পাইনি, অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে। ছাতা নিয়ে এসেছি, আর বৃষ্টি হওয়ার জন্য ক্রমাগত জায়গায় জায়গায় জল জমে গেছে। তো আসার সময়ই প্যান্টটা আমার পুরোটাই ভিজে গেছে, পায়ের নিচ দিকটা। তো আজকে তো মনে হচ্ছে পুরো ভিজেই বাড়িতে যাব, বাড়িতে ফিরবো আর কি। কিন্তু কি বলতো, খুব দরকার আছে, এর জন্যই বের হয়েছি, নাহলে এত বৃষ্টির মধ্যে এখন আমি বের হতাম না। অনন্যা জেদ করছিল, কিন্তু ওকে নিয়ে আসিনি। এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি বাচ্চাকে নিয়ে আসা যায় বলো তো? আর সব জায়গায় তো বাচ্চাকে নিয়ে যাওয়াও যায় না, তাই না? কিন্তু ও কান্না করছে, কোনো উপায় নেই। ওকে আমি ওর দাদু দিদার কাছেই রেখে এসেছি। আর ও দাদু ওকে এখন বাড়ির ওপরে আর কি, ছাদের ওপরে দোলনায় নিয়ে গেছে। ও তো দোলনা চড়তে ভালোবাসে, তো ওকে দোলনা চড়াচ্ছে এখন। আর আমিও বাড়ি থেকে বের হয়েছি, আর তারপরে বৃষ্টিটা এত ঝেঁপে নেমেছে যে কি বলবো। টোটোতে বসে আছি, সমানে জলের হ্যাচলা আসছে দুই পাশ থেকে, কিন্তু টোটোটা কভার করা, তবুও জলের হ্যাচলা আসছে। ফেরার জন্য টোটোতে উঠেছি, ওই একই টোটোতে আরও 3জন প্যাসেঞ্জার ছিল, একজন মা তার 2 সন্তানকে নিয়ে। তাদের মধ্যে একটি বাচ্চা একদমই ছোট। তো এই মাটি কী করেছে, উনি মেডিসিন আনতে গেছে দোকানে, বাচ্চাটিকে তার দিদির কোলে রেখে, এবং বাচ্চাটি তার মায়ের জন্য কান্না করছে। তো বাচ্চাটিকে কান্না করতে দেখে আমার অনন্যার কথা মনে পড়ে গেল। ও হয়তো বাড়িতে কান্নাকাটি করছে নাকি, কেননা ফিরতে ফিরতে আমার আজকে একটু লেটই হয়ে গেল। হাই ফ্রেন্ডস, তো এখন দেখো সন্ধ্যা হয়েছে, আর এখন বাজে হচ্ছে 7:45 বাজে। 7:45 বাজে। কি হচ্ছে পাপা? হ্যাঁ, কি হচ্ছে? যা দাদার সাথে খেয়াল কর একটু, ঠিক আছে? বিগত কয়েকদিন থেকে জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে, মানে বুধবার থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে তো সারাদিন বৃষ্টি ছিল। এই যে পাপা, আর সমস্ত জামা কাপড় ভেজা। এই মেয়ের তো সমস্ত প্যান্ট জামা সমস্ত কিছু ভেজা আছে। এছি এরকম করে আও আদর করে দাও মামিয়াকে। বাবারে এমন করে আদর করে, হয়েছে? দাদার সাথে একটু খেয়াল কর, দাদা এখন পড়তে চলে যাবে। তারপরে সোফাটা ঠিক করে রাখবি, কিন্তু না বললে হবে না। সোফাটাকে ঠিক করে রাখবি। এখন হচ্ছে বাবুন আর অনন্যা হচ্ছে খেলছে। বাবুনের পরীক্ষা চলছে, তো ওর পরীক্ষা মানডেতে শেষ হয়ে যাবে। এখনও পড়তে বসবে, আর দুজনে মিলে সোফা টেনে নিয়ে গিয়ে বিছানার সামনে সেখানে গিয়ে খেলছে। বাট সোফাটা তো বাবুনে টেনে নিয়ে গেছে, আর ওখানে অনন্যা বসে বসে খেলছে, ওটাকে সরাতে দিচ্ছে না কিছুতেই। আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে ভিজেছি, তো মানে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আর ঠান্ডা মানে বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডাটা লাগছে আর কি। আর বাড়িতে ফিরে তারপরে গিয়েছিলাম টিউশনসে। তো টিউশনসে যখন গিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিলো, যখন ফিরছিলাম তখনও বৃষ্টি। আর যেখানে গিয়েছিলাম সেখানে তো মানে জল জমে গিয়েছিলো একদম। রাস্তাতে যখন আসছি তখন জল দিকে, রাস্তার উপর দিয়ে জল পাস হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়িতে প্রচণ্ড গরম ছিল,
গরম মানে একদম দাবদাহের মতন গরম, একদিন তো মানে 50 ডিগ্রি ফিল হচ্ছে এরকম গরম, মানে গরমটা সহ্য করা যাচ্ছিল না। তারপরে এখন শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টিটা একদিকে হয়েছে ভালোই হচ্ছে, নাহলে অসুবিধা হয়ে যেত এখানে। গাছগুলোর অবস্থা এত খারাপ ছিল না, জল দিয়েও কিছু করা যাচ্ছিল না, মানে গাছের পাতাগুলো আর কি হলুদ হলুদ হয়ে গিয়েছিলো, এত গরম ছিল। তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, ভিডিও দেওয়া হয় না, অনেক মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই এত খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি না, তো ইচ্ছে করছে না আর কি যে কিছু বলি কিংবা ব্লগ শেয়ার করি, ডেইলি ব্লগ শেয়ার করি, ইচ্ছেই করে না আর কি। বিগত কয় মাস ধরেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে সময়টা একদম আমার বিপরীত দিয়ে যাচ্ছে। জানি না কোনদিন সময় আমার অনুকূলে আসবে, আদৌ কোনোদিন আসবে কি না। আজকে আমি গিয়েছিলাম হচ্ছে ইসেতে, একটু বাজারে গিয়েছিলাম, একটু অর্ডার ছিল, একটা বেড কাভারে অর্ডার ছিল। তো বেড কাভার আমার শেষ হয়ে গেছে। বেড কাভার এর আগে আমি তুলেছিলাম দুবার, তো দুবারই শেষ হয়ে গেছে। এখন ছিল কয়েকটা, একটা কি দুটো পিস ছিল, দুটো পিসের মধ্যে একটা পিস শেষ হয়ে গেছে, একজন নিয়ে গেল। তারপরে অর্ডার আছে, মানে অনেকে বেড কাভার চাচ্ছে, তো ভেবেছিলাম যে পুজোর মধ্যে বেড কাভারটা তুলবো না, কারণ অলরেডি অনেক টাকার মাল আমি নিয়ে চলে এসেছি। সেগুলো আস্তে আস্তে সোল্ড আউট হলে পরে তাহলে কিছু টাকা আসবে, তারপরে আমি বেড কাভার, তারপরে এরপরে শীত পড়বে, শীতের গরম নাইটি এগুলো তুলবো আর কি ঠিক করেছিলাম। ও খুব ডিস্টার্ব করছে ওই ঘরে গিয়ে আর কি। এই সোফার মধ্যে সমানে বিছানা থেকে সোফায় নামছে আর সোফা থেকে বিছানাতে উঠছে, এরকমই করে যাচ্ছে। তো এর জন্য ওকে এই ঘরে নিয়ে আসলাম। এই যে এখন তোকে বসে বসে চিড়া ভাজা খাচ্ছে, চিড়া ভাজা তো খাচ্ছে না, এটাকে ছড়াচ্ছে, এর জন্য চিড়াটাকে নিয়েছে। তো যেটা বলছিলাম যে বেড কাভার তুলেছি, বেড কাভার তোলার জন্য এই বৃষ্টিটার মধ্যে আমি গিয়েছিলাম বাইরে, কারণ চাচ্ছে সবাই, তো না থাকলে পরে আমি দিব কোথার থেকে, তার জন্য আমি নিয়ে আসলাম। বেড কাভারটা আমি লোকাল থেকেই নিই, আর শাড়ি টাড়িগুলো তো বাইরের থেকেই নিয়ে এসেছি, শাড়ি চুড়িদার এগুলো সব কিছু। তো এই বেড কাভারগুলো আনতে আমি গিয়েছিলাম। এই যে এগুলো ফেলেছিস, এগুলো খা, এগুলো খেয়ে নে, নাহলে এই বৃষ্টির মধ্যে বের হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, যেহেতু অর্ডার ছিল তাই বেরোতে হয়েছে। আর বৃষ্টিতে ভিজে আমার মানে একদম হাত পা ব্যথা করছে এখন একদম। আর কি হয়েছে, আমি যখন বেরোচ্ছি আর কি, টোটোর থেকে নেমেছি, তো দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বৃষ্টি এত জোরে, মানে আমার মনে হচ্ছে আমি বাড়ির থেকে বের হলাম, তারপরে বৃষ্টিটা প্রচণ্ড ঝমঝমিয়ে নামলো, একদম এত বৃষ্টি হচ্ছে। তো বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছিলো আজকে। তো আমি যখন ওখানে ফিরছিলাম তখন দেখি দোসার দোকানটা খোলা ছিল, তো ওর জন্য আমি দোসা নিয়ে এসেছিলাম। মেয়ে অনেকদিন থেকে দোসা খেতে চাইছিলো, তো ওকে খাওয়ানো হচ্ছিল না, তার জন্য দোসাটা নিয়ে আসছিলাম, ওর জন্য একটা, ভাস্তার জন্য একটা, দুজনের জন্য দুটো দোসা নিয়ে আসছি। আর ফিরতে ফিরতে তোমার অনেক দেরি হয়েছিল, প্রায় 4টা বেজে গেছে। তারপরে ফিরে আমি ওকে এসে দোসাটা খাওয়ালাম, দোসাটা খাইয়ে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম টিউশনসে। যেতে যেতে একটু লেটই হয়ে গেছিলো, তারপরে ফিরলাম আর কি। তো একবার বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভেজার পরে হাত পা শুকিয়েছে, আবার বৃষ্টিতে ভিজেছি, দুইবার বৃষ্টিতে ভেজার জন্য আর কি আমার নিজেরও খারাপ লাগছে আর কি শরীরটা এখন। আর পুজো তো চলেই এসছে, আমার যে মাল তুলেছিলাম তা মোটামুটি কিছু কিছু জিনিস স্টক আউট হওয়া শুরু হয়ে গেছে, আর কিছু জিনিস আছে, কিছু জিনিস তখন আমি এখন লাইভ করতে পারছি না, কারণ সমস্যা হয়ে গেছে। একে তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে খুব এখন ইদানিং। আর দ্বিতীয়ত হচ্ছে এখন হচ্ছে এই মেয়েকে নিয়ে লাইভ করাটা অসুবিধা হয়ে যাচ্ছে, মানে লাইভ করতে বসলে পরে ও চলে আসে আর কি। আমি যেখানে মানে উপরে ঘরে লাইভ করি, তো ও হচ্ছে চলে আসে, আর যদি দরজা আটকে তাহলে কান্না করা শুরু করে দেয়, কারো কাছে থাকতে চায় না ওই সময়টা আর কি। তো এই জন্য লাইভটা করা হচ্ছে না, কমিউনিটিতে আমি দিয়ে দিচ্ছি পোস্টগুলো, এই জন্য লাইভটা করা হচ্ছে না, নাহলে এতদিনে কতগুলো লাইভ হয়ে যেত জানো তো। যা আর কি মাল তুলেছি, এবার তো মাল একটু বেশিই তুলেছি, কিন্তু লাইভটা করতে পারছি না। এমনি আমি ফেসবুকে আর আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, তারপরে এসেতেও দিয়ে দিচ্ছি, ইউটিউব কমিউনিটিতে সব কিছুতেই দিয়ে দিচ্ছি। ফিডব্যাক ভালোই আসছে, আশা করছি সব জিনিসই স্টক আউট হয়ে যাবে পুজোর আগে। এরাম বাবা তুমি তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমি বেড কাভার তুলেছি, তো বেড কাভারগুলো আমি 2-1টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে।
সব তো দেখানো যাবে না, তো এখানে আমি দু একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এগুলো সব পিলো কভার দেওয়া আছে, পিলো কভার এগুলো। এই যে দেখো, এই বেড কভারটা, এই যে কালার, সব ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে পুরোটা। এই দেখো কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট এটা একটা লাইট গ্রিনের মধ্যে আছে, লাইট গ্রিনের মধ্যে পাতলা করে খুব সুন্দর লাগবে বিছানার মধ্যে। আর এই যে সামনে হচ্ছে দুটো পিলো কভার দেওয়া আছে। এগুলো সব এনেছি আমি আর কি, পিলো কভার দেওয়া এনেছি। আর এগুলো সব প্রাইস আছে হচ্ছে 400। এই এরকম, এটা আছে অরেঞ্জও না, বাট ইয়েলোর মধ্যে আছে, অরেঞ্জ ইয়েলো টাইপের হয় না, ওরকম টাইপের আর কি। বালিশগুলো কি ওরেই তো, এগুলোও সব পিলো কভার দেওয়াই আছে এর মধ্যে। এটা সব ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে। একটা আছে যে পিঙ্ক কালারের মধ্যে আছে, একটা পিঙ্কের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা। এটা কোয়ালিটি খুবই ভালো। তো এই বেড কভারগুলো আনতেই আমি গিয়েছিলাম, আর যার জন্যই ভিজে গিয়েছিলাম আর কি। অর্ডারের মাল আছে এগুলো সব। আর তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে আমার কমেন্টেতে দেওয়া আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো যদি কার বেড কভার লাগবে। কিংবা মনে করো শাড়ি, চুড়িদার যাই লাগুক না করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমেন্ট করে দেবে, কমেন্ট বলছি, মেসেজ করে দেবে, তাহলে আমি রিপ্লাই করে দেবো। কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই সেটা আমি বলে যেতে পারবো যদি কেউ নিতে ইচ্ছুক হও আর কি। আর এই বেড কভারগুলো সব বম্বে ডাইনের ওপরে আছে। আর পিলো কভার উইথ পিলো কভার আছে, ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম দুই একটা কালার, সবগুলো এখানে দেখাতে পারছি না। তো এর জন্যই আজকে এত বৃষ্টির মধ্যে আমি বের হয়েছি। মানে পুজোর মধ্যে কী হয়, অনেকেই শাড়ি নিতে আসে, শাড়ি নিতে এসে যেমন নাইটি নেয়, নাইটিটা আছে এখন আমার ঘরে। তারপরে সায়া নেয়, সায়াটাও তুলেছি। তারপরে লেগিংস টেগিংস সব তো আছে, লেগিংস প্লাজো এগুলো সবই তুলেছি। হাই রেঞ্জের চুড়িদার, যেটা নাকি ওড়না দেওয়া থাকে, ওড়না প্যান্ট সব সেট থাকে, ওটা 3 পিসের সেট, 3 পিস 2 পিস সব কিছু উঠিয়েছি। তার সাথে 250 টাকা দামের একটা কুর্তি উঠিয়েছি, ওটা পুরো পিওর কটনের ওপর আছে, 3/4 হাতা পিওর কটন আর ভি নেকের মধ্যে আছে। তো এই 250 টাকার একটা কুর্তি উঠেছি, এগুলো সব আছে। আর শাড়ি তো আছে, হাট জামদানি, সফট জামদানি, তারপরে সিল্কের মধ্যে আছে, সব কিছুই আছে, সব কিছুই আপাতত রেখেছি, যে যেটা চাই আর কি। আর পুজোর মধ্যে সবাই বেড কাভারটাও চাচ্ছে, তাই বেড কাভারটা তুললাম, নাহলে আমি এর মধ্যে তোলার একদমই ইচ্ছে ছিল না। বৃষ্টিতে ভিজেছি না, আমার গলাটা বসে গেছে, গলাটা খুসখুসও করছে সকাল থেকে। আর বৃষ্টিতে ভেজার পর থেকে আরোই বেশি খুসখুস করছে, গলাটা একদম বসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।